ভিডিওটি দেখার জন্য প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো অ্যান্ড্রয়েড ফোনের যে সফটওয়্যার ইনস্টল করা আছে সেগুলো আপনি কিভাবে আপনার মেমোরিতে ব্যাকআপ করে রাখবেন। অনেক সময় দেখা যায় অ্যান্ড্রয়েড সিস্টেম কিংবা ট্যাব দিয়ে কিছু সফটওয়্যার আপনি ইনস্টল করে রিস্টার্ট দিতে হয়, তখন কিন্তু সবগুলো অ্যাপস মুছে যায়। তো সেক্ষেত্রে আপনি যদি চান যে না, আমার প্রয়োজনীয় অ্যাপসগুলো আমার মেমোরিতে রেখে দেব, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো প্রথমে আপনি আপনার প্লে স্টোর থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। আমি প্লে স্টোরে যাচ্ছি। আপনি প্লে স্টোরে এসে এই সফটওয়্যারটি বিনামূল্যে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনি সফটওয়্যারটি ওপেন করবেন। যেহেতু আমার এখানে সফটওয়্যারটি ইনস্টল করে রাখা হয়েছে, সেজন্য আমি ওপেন করব। অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট নামের এই সফটওয়্যারটি আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। এখন আমি আমার সফটওয়্যারটি ওপেন করছি। আপনি ইনস্টল করে ওপেন করবেন। এখানে আসার পরে আপনি একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো অ্যাপস দেয়া আছে। এখানে আপনি চাইলে আনইনস্টল করতে পারেন, ইনস্টল করতে পারেন। তো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ব্যাকআপ এবং রেস্টোর। আমি ব্যাকআপ এবং রেস্টোরে ক্লিক করছি। এখানে আসার পরে আপনার ফোনে যেসব সফটওয়্যারটি ইনস্টল রাখা হয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন। তো আপনার এখান থেকে যে সফটওয়্যারটি প্রয়োজন মনে হবে সেটি সিলেক্ট করুন। ধরুন আমার এই ফোনে যে বাংলালিংক নামের অ্যাপস রয়েছে, আমি সেটা সিলেক্ট করব। আমি চাচ্ছি এই সফটওয়্যারটি আমার ফোনে বা আমার মেমোরিতে ব্যাকআপ করব। তো আমি এই দুইটা সিলেক্ট করলাম। আমি এখন কি করব? ব্যাকআপ করব। ব্যাকআপ করার জন্য আপনি নিচে একটু তাকান, ব্যাকআপ নামের অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনি এই যে উপরের দিকে তাকান, উপরের ব্যাকআপ এবং রেস্টোর, আপনি যে সফটওয়্যার দুটি রেস্টোর করেছেন সেটা আপনি দেখতে পাবেন। অথবা আপনি যদি চান যে না, আমি একটা একটা করে না, আমি সবগুলো সিলেক্ট করব, তাহলে চেক ওয়ালে ক্লিক করলে আপনার যে সব সফটওয়্যারগুলো সিলেক্ট হবে। এখন আপনি যদি চান যে সব সফটওয়্যারগুলোকে আপনি আপনার মেমোরিতে ব্যাকআপ করবেন, সেক্ষেত্রে আপনি আবার সেই আগের মতন ব্যাকআপে ক্লিক করবেন। তো আমার এখন ব্যাকআপ করার প্রয়োজন নেই, আমি ব্যাকআপ দিচ্ছি না। আমি মাত্র দুইটি সফটওয়্যার ব্যাকআপ করেছি। আপনি চাইলে এই সফটওয়্যারটি আপনার মেমোরিতে রেখে দিতে পারেন। আমি এখন দেখছি যে কোথায় আমার এই সফটওয়্যারগুলো ব্যাকআপ হয়েছে। আমি ফাইল ম্যানেজারে যাচ্ছি। ফাইল ম্যানেজারে গিয়ে আমি কাঙ্ক্ষিত সেই সফটওয়্যারগুলোকে দেখতে পাবো। আমি ডিভাইস যাচ্ছি, ফোন আপনার এই ব্যাকআপকৃত সফটওয়্যারগুলো আপনার ফোনে কিন্তু ব্যাকআপ হবে। আমি কিন্তু ডিভাইস স্টোরেজে আসছি। এই যে দেখেন অ্যান্ড্রয়েড ব্যাকআপ অ্যাসিস্ট্যান্ট যে সফটওয়্যার দুটো আমি ব্যাকআপ করেছি সেটা আপনি মেমোরিতে চলে এসছে। আপনি চাইলে এখান থেকে শেয়ার দিয়ে অন্য কারো মোবাইলে নিতে পারেন, অথবা আপনার প্রয়োজন মতো মুভ করে আপনার মেমোরিতে রেখে দিতে পারেন। তো এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।